হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ড্রামাটি হচ্ছে হাসির এবং ভৌতিক ক্যাটাগরির এক অদ্ভুত মিশ্রণ। ড্রামাটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আমি এটাকে একদম ডিটেইলি এক্সপ্লেন করব। এই জন্য ড্রামাটাকে 2 পর্বে ভাগ করা হয়েছে। আশা করছি এই ড্রামাটিকে আপনারা খুব এনজয় করবেন। মুভির শুরুতেই আমরা একজন ছেলেকে দেখতে পাই যে অন্ধকার ঘরে বসে কান্না করছিল। যখন সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে আসে, তখন পাশের একটি রুমে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তা দেখার জন্য যখন সেই রুমের ডোর ওপেন করে, তখন কিছু একটা দেখে সে এতটা ভয় পায় যে সঙ্গে সঙ্গে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং সেই রুম থেকে কোনো একজন বলছিল যে এখন আমাদের জিনকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে। এর পরের সিনে দেখা যায় এই মুভির প্রধান ক্যারেক্টার জিনকে। তার সামনে একটা বাচ্চা নকল চোখ হাতে ভয়ে কান্না করছিল। আর এই সিনটা ছিল একটি শিশু পার্কের হরর হাউসের, যেখানে জিন জব করে। জিন বাচ্চাটাকে বলে তার কস্টিউমসের নকল চোখ ফিরিয়ে দিতে, কিন্তু সে দিতে চাইছিল না। তাই জিন বাচ্চাটার উপর রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। তখনই বাচ্চাটার বাবা মা জিনের সামনে চলে আসে এবং তার এই দুর্ব্যবহার দেখে ম্যানেজারের কাছে কমপ্লেইন করে। তখন সেই হরর হাউসের ম্যানেজার এসে জিনকে অনেক বকাবকি করে। জিন বকা সহ্য করতে না পেরে নিজের ম্যানেজারের নাকেই ঘুষি দিয়ে দেয়। আসলে জিন অনেক ভালো ফাইট করতে জানতো, তবে সেটার প্রয়োগ ভুল জায়গায় করার ফলে তাকে চাকরি হারাতে হয়। এরপর দিন জিনের কাছে তার গ্র্যান্ডমাদার বা দিদার ফোন আসে। সে জিনকে বকা দিতে শুরু করে, কারণ আজ তার নতুন হাই স্কুলের প্রথম দিন আর সে এখনো ঘুমাচ্ছিল। এরপর জিন তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন লিন নামের একটি ছেলে সাইকেল নিয়ে জিনের পাশ দিয়ে যাচ্ছিল। জিন তাকে দেখে বিরক্ত হয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে। জিনের হাঁটা দেখে লিন রেসিং শুরু করে দেয় এবং কিছু দূর যেতেই সাইকেল নিয়ে মুখ থুবড়ে পড়ে। তারপরের সিনে জিনকে ক্লাসরুমে দেখানো হয়। ক্লাস টিচার জিনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় শেষে জিনকে বলা হয় লিটল প্রিন্সেসের পাশে গিয়ে বসতে। তখন জিন একটি সুন্দরী মেয়েকে লিটল প্রিন্সেস মনে করে তার পাশে বসতে যায়। টিচার বলে এই মেয়েটি লিটল প্রিন্সেস নয়, একদম পেছনের সিটের ডান পাশেই রয়েছে লিটল প্রিন্সেস। জিন পেছনের সিটে গিয়ে বসে, লক্ষ্য করে দেখে একটি মোটা মেয়ে বসে আছে। টিচার বলে তোমার ডান পাশে দেখো। সে তার ডান পাশে তাকিয়ে দেখে একটি ছেলে বসে আছে, যাকে স্কুলের সবাই লিটল প্রিন্সেস বলে ডাকতো। আর তার আসল নাম হচ্ছে হোম। হোম জিনকে দেখে স্মাইল করে, কিন্তু জিন তাকে পাত্তা না দিয়ে ক্লাসে মনোযোগ দেয়। তখনই তার দিদা তাকে ফোন করে। টিচার বলে ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখতে হবে। তার দিদা তাকে একটি ভয়েস মেসেজ সেন্ড করে। ক্লাস শেষে জিন ওয়াশরুমে যায় আর ভয়েস মেসেজটি শুনতে থাকে। তখনই সে দেখতে পায় ওয়াশরুমে 3 জন ছেলে মিলে একটি ছেলেকে অত্যাচার বা র্যাগিং করছিল। তারা হচ্ছে স্কুলের বুলি স্টুডেন্ট, যাদেরকে সবাই ভয় পেত, কারণ তাদের কাজই হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের বুলি করা। তো এসব দেখে জিন সেদিকে লক্ষ্য না দিয়ে ভয়েস মেসেজটি শুনতে থাকে। তখন সেই গ্রুপের একজন এসে জিনকে বিরক্ত করতে শুরু করে। জিন তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তখনই বাকি বুলিজরা তার উপর হামলা করে। সে তাদেরকেও মেরে ওয়াশরুমের বাইরে ফেলে দেয়। সেই সময় লিনকে দেখানো হয়, যে এতক্ষণ বুলিজদের ভয়ে ওয়াশরুমে লুকিয়েছিল এবং যে ছেলেটিকে বুলিজরা বিরক্ত করছিল সে ছিল হোম। লিন বাহিরে এসে একজন বুলিজের বুকে পা রেখে দাঁড়িয়ে থাকে। তখনই একজন স্টুডেন্ট সেখানে চলে আসে। লিন এবং হোম এমনভাবে দাঁড়িয়েছিল তা দেখে ছেলেটা ভাবে তারা 3 জন এক হয়ে বুলিজদের মেরেছে। সে তাদের ছবি তুলে পুরো স্কুলে ছড়িয়ে দেয়। সবাই লিন এবং হোমকে খুব সাহসী ভাবতে শুরু করে। বাকি বুলিজরা যখন এইসব পিকচার দেখে এবং সবার আলোচনা শুনে, তখন তারা রেগে মেগে লিন ও হোমকে আরও বেশি বিরক্ত করতে শুরু করে। কিন্তু জিনকে তারা কেউ বিরক্ত করে না, কারণ তারা মার খেয়ে বুঝে গিয়েছে জিনই হচ্ছে আসল হিরো। তারপরের সিনে দেখানো হয় লিন এসব র্যাগিং সহ্য করতে না পেরে সুইসাইড করার জন্য স্কুলের ছাদে আসে এবং সেখানে বসে জিন খাবার খাচ্ছিল। লিন অনেক চেষ্টা করেও সুইসাইড করতে পারছিল না, কারণ ছাদের দেয়াল অনেক বেশি উঁচু থাকায় লিন ভয় পেয়ে যায়। তখনই সে জিনকে দেখে, তার কাছে গিয়ে বলে কয়েকদিন পরেই তাদের স্কুল ছুটি। বুলিজরা বলেছে স্কুল ছুটির সময়ে তারা রুটিন করে লিন এবং হোমকে মারবে। সপ্তাহের প্রথম 3 দিন লিনকে এবং পরের 3 দিন হোমকে মারবে, আর বাকি 1 দিন তাদের বিশ্রাম করতে দিবে। লিনের এসব কথা জিন মোটেও গুরুত্ব দিচ্ছিল না, কারণ তার দিদা তাকে মেসেজ করে বলেছে তার দাদু খুব অসুস্থ, তাই যত দ্রুত সম্ভব তাকে বাড়ি ফিরে যেতে হবে এবং তাদের হোটেল বিজনেসের দায়িত্ব নিতে হবে। এই মেসেজটা লিন দাঁড়িয়ে দেখছিল। পরের সিনে দেখানো হয় জিন ট্রেনে উঠেছে তার দাদু বাড়ি যাওয়ার জন্য। সে তার সিটে বসেছিল। তার পেছনে দেখা যায় লিন ও হোমকে। তারাও জিনের সাথে যাবে, কারণ তারা যদি স্কুলে থাকে তাহলে বুলিজরা হয়তো র্যাগিং করে তাদেরকে মেরেই ফেলবে। তারা দুজন জিনের পেছন থেকে তার ফোনের মেসেজ দেখছিল এবং জিনের চুলে চিপস ফেলছিল।
তখন ট্রেন একটি টানেলে ঢোকে। কিছুক্ষণের জন্য সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপর আলো আসলে জিন তার পাশে হোম ও লিনকে দেখে চমকে যায়। তারাও জিনের সাথে যেতে চায়, তাই জিন বাধ্য হয়ে তাদেরকে সাথে নিতে রাজি হয়। তারা হোটেলের ওয়েবসাইটে ঢোকে। হোটেলের সুন্দর পিকচার দেখে তাদের কাছে খুব পছন্দ হয়। এরপর তারা সেই হোটেলের সামনে এসে পৌঁছায়। দেখতে পায় ওয়েবসাইটে যেরকমটা দেখেছিল হোটেলটা মোটেও সেরকম নয়। তারা হোটেলের ভৌতিক রূপ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন হোটেলের ভেতর থেকে তারা কাস্টমারের চিৎকার শুনতে পায় এবং জানালা দিয়ে দেখে কাস্টমারদের হোটেল একদমই পছন্দ হয়নি। তাই তারা তাদের টাকা ফিরিয়ে নিতে চায়, কিন্তু জিনের দাদু তাদেরকে টাকা দিতে চাইছিল না। সে ইচ্ছা করে টাকার মধ্যে নকল রক্ত লাগিয়ে দেয়। এই দেখে কাস্টমার টাকা না নিয়ে চলে যেতে শুরু করে। তাদের হোটেলের অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মহিলা কাস্টমার দরজায় আটকে যায়। তখন তার হাজবেন্ড তাকে বের করে নিয়ে যায়। এরপর জিনের দাদু এবং দিদা বাহিরে আসতেই তাদের তিনজনকে দেখে। তারা বুঝতে পারছিলেন না যে এখানে কে জিন, কারণ তারা জিনকে সেই ছোটবেলায় শহরে পাঠিয়ে দিয়েছিলেন লেখাপড়া কমপ্লিট করার জন্য। তখন জিনের দিদা তার ছোটবেলার ছবি নিয়ে হোমের সাথে মিলিয়ে দেখে এবং হোমকেই জিন মনে করে। হোম বলে সে জিন নয়। তখনই জিনের দাদু লিনকে জিন মনে করে রুমাল দিয়ে তার মুখ মুছে দিতে শুরু করে। লিনও বলে ওঠে সেও জিন নয়। আর জিন এসব দেখে রেগে গিয়ে হোটেলের ভেতরে যেতে শুরু করে। তখন হোম মজা করে জিনকে বলে, আসলে আমরা দুজন তোমার চেয়ে একটু বেশি হ্যান্ডসাম, এজন্য তোমার দাদু এবং দিদা আমাদেরকে জিন মনে করেছে। এই শুনে জিন লিনকে মারতে নেয়। তখনই দিদা জিনকে ডেকে বলে, তুমি কি সুজুকিকে সাথে আনোনি? এই শুনে তারা তিনজন বলে, কে এই সুজুকি? তখনই সিন শিফট হয়ে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে সুজুকি। সে একটি সুজুকি বাইক নিয়ে জিনের স্কুলে যায়। স্কুলের কিছু ছেলেরা বলে জিন লিটল প্রিন্সেস নামের একজনের সাথে দাদু বাড়ি গিয়েছে। এই শুনে সে ভাবে লিটল প্রিন্সেস নামের কোনো মেয়ের সাথে জিন হয়তো রিলেশনে আছে, কিন্তু ছেলেরা বলে লিটল প্রিন্সেস হচ্ছে একজন ছেলে। এতে সুজুকি ভাবে জিন হয়তো ছেলেদেরকে পছন্দ করে। তাই সে জিনের দিদার হোটেলে ফোন করে জিনের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু দিদা তার কোনো কথাই বুঝতে পারছিলেন না। এরপর জিনের দিদা তাদেরকে ভেতরে আসতে বলেন। জিনের দাদু লিন ও হোমের কাছ থেকে হোটেল ভাড়া সহ নানা উপায়ে অনেক টাকা হাতিয়ে নেন। যেমন তাদের কাছ থেকে কয়েন নিয়ে দেখান চেয়ার, টিভি, কম্পিউটার ইত্যাদিতে কয়েন ঢুকাতে হবে, তা না হলে এসব কিছুই কাজ করবে না। কিন্তু তাদের এই নাটক দেখে তারা তিনজন বিরক্ত হয়ে পড়ে। এরপর তাদেরকে রুম দেয়া হয়। রুমে এসে দেখতে পায় রুমের কোনো কিছুই ঠিকভাবে কাজ করছে না। জিন যখন একটি চেয়ারে বসে তখনই চেয়ারটি ভেঙে সে নিচে পড়ে যায় এবং রুমের লাইটগুলো বারবার অন অফ হচ্ছিল। এরপর রাত 12টা হতেই পুরো হোটেলের লাইট অফ হয়ে যায়। তখন জিনের মনে হয় তার নাম ধরে কেউ তাকে বারবার ডাকছে, তাই সে দেখার জন্য বাহিরে আসে। হঠাৎ কেউ একজন তার পা ধরে ফেলে। জিন ভয় পেয়ে নিচে তাকায়, দেখতে পায় সেটা ছিল হোম। হোম বলে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেয়ে বাহিরে এসেছে। তখনই হোম দেখে জিনের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে জিনের গলা চেপে ধরে। এই দেখে হোম প্রচন্ড ভয় পেয়ে জিনের পা ধরে বসে থাকে, কিন্তু দেখা যায় সেটা ছিল লিন। এই দেখে জিন তাকে এক ঘুষি মেরে নিচে ফেলে দেয়। আসলে লিনের ঘুমের মধ্যে হাঁটার রোগ ছিল। তো এসব দেখে জিনের মনে হয় অদ্ভুত শব্দগুলো হয়তো লিন করেছে। তাই এই ব্যাপারটি সিরিয়াসলি না নিয়ে সবাই তাদের রুমে চলে যায়। পরের দিন সকালে জিনের দিদা জিনকে প্রতিটি রুমের কাভার পরিষ্কার করতে বলে, কারণ তাদের এখানে কোনো কাজের লোক নেই। আর এই মুহূর্তে কাজের লোক রাখার মতো টাকাও তাদের কাছে ছিল না। তো জিন যখন কাভারগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছিল তখন হোটেলের এক টেলিফোনে কল আসে। জিন রিসিভ করে, কিন্তু কেউ কথা বলছিল না। এরপর জিন বাহিরে এসে দেখতে পায় লিন এবং হোম সুইমিং পুলে একে অন্যের গায়ে পানি মারছে এবং জিনের দাদু তাদের ছবি তুলছে। তার দিদা বলে তাদের হোটেলের ওয়েবসাইটে দেওয়ার জন্য এই ছবিগুলো তোলা হচ্ছে। তারপর সুইমিং পুল থেকে উঠে আসার সময় লিন পড়ে যায়, তার আঙুল কেটে রক্ত বেরোচ্ছে। এই দেখে সে বলে এখনই অ্যাম্বুলেন্স ডেকে আনো, আমাকে হসপিটাল নিয়ে চলো। দিদা বলে হসপিটাল নিতে হবে না, ব্যান্ডেজ লাগালেই হবে। তাই ব্যান্ডেজ আনার জন্য তারা স্টোর রুমে আসে। সেখানে জিন একটি ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরাটি ছিল জিনের বাবা মায়ের, যার মধ্যে ছিল জিনের বাবা মায়ের এবং তার ছোটবেলার সময়কার কিছু স্মৃতি বিজড়িত ভিডিওগুলো দেখে জিন বুঝতে পারে তার বাবা মা চাইতো জিন বড় হয়ে তাদের এই পারিবারিক হোটেলটি পরিচালনা করবে। তখন জিন পেছনে ফিরে দেখে লিন ও হোম দুজনেই তার ভিডিওগুলো দেখছিল। তাই সে তাদের উপর বিরক্ত হয়ে ব্যান্ডেজ নিয়ে বাহিরে যায়। এরপর রাতের বেলা হোম সুইমিং পুলে বসেছিল। তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সাহসিকতার সাথে এগিয়ে যায় বিষয়টা দেখার জন্য। হঠাৎ সেইখান থেকে একটি হাত বেরিয়ে আসে। সে কোনোভাবে নিজের প্রাণ নিয়ে পালায়। অন্যদিকে লিন তার রুমে টিভি দেখছিল। তখন টাকা শেষ হয়ে যাওয়ায় তার টিভির চ্যানেল চলে যায়। তাই সে যখন কয়েন দেওয়ার জন্য টিভির কাছে আসে তখন সে টিভির স্ক্রিনে কারো ছায়া হেঁটে যেতে দেখে, কিন্তু পেছনে ফিরে কাউকে দেখতে পায় না। ওইদিকে হোম সুইমিং পুল থেকে কাপড় ছাড়াই চলে আসে এবং ভয়ে লাফ দিয়ে জিনের কোলে উঠে পড়ে। তাকে সুইমিং পুলের ভৌতিক বিষয়টা বলতে থাকে। তখনই লিনও সেখানে চলে আসে। সে এসেছিল টিভির মধ্যে ছায়া দেখার কথাটা বলতে, কিন্তু জিন ও হোমকে এই অবস্থায় দেখে সে চলে যেতে লাগে। জিন বলে তুমি যেরকমটা ভাবছো আমরা মোটেও ওইসব করছিলাম না। এই বলে সে হোমকে ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় আর হোম জ্ঞান হারিয়ে নিচে পড়ে থাকে।
এরপর লিন যখন হোমকে কাপড় পরিয়ে দিচ্ছিল তখনই হোমের জ্ঞান ফিরে আসে এবং বলতে থাকে সে ভূত দেখেছে, কিন্তু জিন তার কথা বিশ্বাস করে না, উল্টো তাদের দুজনকে রুম থেকে বের করে দেয়। তারপর প্রতিদিনের মতো আবারও লিন ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর সে বিছানার নিচে এসে শুয়ে পড়ে। তখন কিছু একটার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে বিছানার চাদর তুলে যখন নিচে দেখছিল তখন হঠাৎ তার বুকের উপর দুটি ভয়ঙ্কর পা চলে আসে। এই দেখে সে ভয়ে জিনের রুমে এসে এক লাফে তার কোলে উঠে যায়। তখন হোমও জিনের রুমে আসে এবং জিন দুজনের কথায় বিরক্ত হয়ে বলে, যতক্ষণ না সেই ভূতের চেহারা দেখতে পাবে ততক্ষণ আমার রুমে আসবে না। কিন্তু তারা যেতে চায় না, জিনের পাশেই শুয়ে পড়ে। তখনও জিন এবং হোম প্রচণ্ড ভয় পাচ্ছিল, তাই জিনকে জাগিয়ে রাখার জন্য তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। তারপর সকালে যখন জিন ওয়াশরুমে যায় তখন দেখতে পায় তারা দুজন তার ওয়াশরুম দখল করে নিয়েছে। তাই জিন রেগে গিয়ে পাবলিক ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যখন বেরিয়ে আসছিল তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, তাই সে শব্দ অনুসরণ করে সেই দিকে যায়। সেখানে ভয়ঙ্কর দুটি হাত এবং পা দেখতে পায়। এই দেখে সে ভয়ে চিৎকার করে লিন ও হোমের কোলে উঠে পড়ে, বলতে থাকে সেও ভূত দেখেছে। লিন ও হোম জিজ্ঞেস করে, তুমি কি ভূতের চেহারা দেখেছ? জিন বলে সেও তাদের মতো শুধু হাত পাই দেখেছে। এই শুনে তারা দুজন ভয়ে কান্না করে দেয়। এরপর তারা তিনজন এসে দিদাকে ভূতের বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। তখনই লিন লক্ষ্য করে জিনের দাদু অন্ধকারের মধ্যে শুয়ে আছে। এই দেখে লিনের মনে হতে থাকে জিনের দাদু এবং দিদা হয়তো মানুষ নয়, তারা হয়তো ভূত। এবং এর সাথে ড্রামাটির প্রথম পর্ব এইখানেই শেষ হয়ে যায়। এই ভৌতিক হোটেলের আসল রহস্য জানার জন্য পরের পর্বের অপেক্ষায় থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে। সো এই পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।